তো আমি আবার একটা ব্লগ নিয়ে এই কারণে এসেছি যে তারা আমার জন্য কী কী আনলো, কে কে আসলো, কখন আসলো সব জানাবো বলে। তো আমার ননদ এসে গেছে, তো এখন আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে। আমি সত্যি তো অনেক কিছু, কাঁকড়া মাছ, হ্যানা টানা। জানতে পারিনি। ও কাঁকড়া মাছ আনো নিয়ে নিয়েছে না, নেয়নি, মানে তাড়াহুড়োতে ফেলে চলে এসছে। কাঁকড়া মাছ ফেলে চলে এসেছে বললো। আর অনেক মাছ টাছ রান্না নিয়ে এসে দেখি বাংলাদেশ থেকে যখনই দেশে আসে তখনই আমার ননদ আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে এবং ফোন করে আমাকে বলে তোমার কী কী লাগবে, কিন্তু আমি বলি না বাবা কিচ্ছু লাগবে না, আমার জন্য একটু কোয়েল পাখির ডিম নিয়ে আসলেই হবে। তাই জন্য আমার জন্য কোয়েল পাখির ডিম আর মাছ রান্না করে নিয়ে এসেছিলো, সেটা আমার শাশুড়ির জন্য, কারণ শাশুড়ি মা খেতে চেয়েছিলো তাই জন্য নিয়ে এসেছে। আর কাঁকড়া মাছ আনতে চেয়েছিলো কিন্তু ভুলে ফেলে চলে এসেছে, সেটা আনতে পারিনি। আর কোয়েল পাখির ডিমগুলো দেখো কি ছোটো ছোটো, কী সুন্দর দেখতে লাগছে, আর রান্না করলেও কিন্তু হেভি টেস্ট। তবে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিমের মধ্যে একই টেস্ট, কিন্তু কেউ কিন্তু বুঝতে পারে না যে এটা কী পাখির ডিম খাচ্ছে। সাইজে ছোটো থেকে হয়তো তাদের মনে হয় যেটা কোয়েল পাখির ডিম। আর আমসত্ত্ব নিয়ে এসেছে, বাহ কী যে দারুণ খেতে। কিছু অনেক কিছু নিয়ে এসেছে, মানে যদি এরকম কেউ নিয়ে আসে না প্রায় দিনই কী মজা লাগে। যখনই আসে তখনই আমাদের জন্য এইসব নিয়ে আসে। তো আমার জিনিসপত্র থেকে এগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমাকে আসার সময় জিজ্ঞাসা করে আমি কী আনবো, আমি বলি যে কোয়েল পাখির ডিম নিয়ে এসো আমার জন্য, তাহলেই হবে। আর কাঁকড়া মাছটা কিনেছিল কিন্তু ফেলে রেখে চলে এসেছে। ঠিক আছে, কাঁকড়া তো আমরা এখানেও খাই করেছি। ও বাবা, তারপর বক্সেও রাখিছি, রান্নাও করেছে, বক্সেও রেখে দাও আনতে পারিনি। ঠিক আছে, নো প্রবলেম। ছেলে তো আমার ঘুমোচ্ছে, কিন্তু আমার একটা জিনিসের খুব ভয় যে রিকা এসে আমার ছেলেটাকে তুলে না দেয়, কারণ একটু আগেই ঘুমিয়েছে। আর যদি তুলে দেয় তাহলে কী অবস্থা হবে। আমার ছেলে এখন খুব দুষ্টু করে গো, খুব তাণ্ডব করে, মানে সব কিছু নামায়, জানলায় উঠে শুয়ে থাকে, কী যে করে কী বলবো। বড় হচ্ছে আর একটা করে এক্সট্রা ওর পাখনা গজিয়ে যাচ্ছে। রিকা অফিস থেকে এসে আগে দেখলো কুটু কী করছে, ঘুমোচ্ছে, তাই ফটাফট ও খাবারটা খেয়ে নিল আর নিয়েই আমার ছেলেকে তুলবে জন্য রেডি হয়ে নিচ্ছে। আর এদিকে আমার ননদও অনেক জার্নি করে এসে, তাই আমি ওনাকেও ফটাফট খেতে দিয়ে দিলাম। আর উনিও মজা করে খেয়ে নিচ্ছে, কারণ আমি অনেক রকম রান্নাও করেছিলাম, সেটা তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েওছি। আমরা শুয়ে টুয়ে উঠেছি আর এখন বাদ বাকি জিনিসগুলো বেরোবে, যে কি অল্পনা দিয়ে আর কি কি নিয়ে এসেছে আমাদের জন্য। তাই তো, হ্যাঁ 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 হ্যাঁ। দিদি লাগেজ খুলে বসে পড়েছে, কী কী এনেছে আমাদেরকে দেবে বলে। আর কুটু দেখো পাশে বসে ও তাণ্ডব করা শুরু করেছে, মানে দুষ্টুমি করা শুরু করেছে। আর এই যে ডিশ আর বাটিটা দেখছো, এটা আমার মায়ের জন্য এনেছে, কিন্তু কুটুই ওটা খুলছে, কুটুর খুব পছন্দ হয়েছে। তারপর কুটুর জন্য একটা সুন্দর জামা নিয়ে এসছে, যেটা আমার খুব ভালো লেগেছে। কুটু এখনও কালার যদিও অতটা বোঝে না, কিন্তু কুটুরও খুব পছন্দ হয়েছে। কুটু দেখো হাত থেকে নিয়েই নিল। তারপর আরও অনেক কিছু এনেছে, চানাচুর এনেছে, চিড়ে এনেছে, ওখানকার চিড়েটা একটু লালচে, আর চানাচুর এনেছে দু রকমের, একটা হচ্ছে ঝাল চানাচুর, মিষ্টি চানাচুর। আমি তো ঝাল চানাচুর খেতে পারি না, তাই আমি বলেছিলাম আমার জন্য মিষ্টি চানাচুরই নিয়ে আসবে যদি আনো, তো তাই জন্য মিষ্টি চানাচুর নিয়ে এসেছিলো। আর এই যে চিড়ে আমাদের 2 ঘরের জন্য এনেছে, আমাদের ঘর আর নদীর ঘর। আর চিড়েটা আমাকে দিয়ে বললো টেস্ট করতে যে কীরকম খেতে, তো আমি টেস্ট করে দেখলাম যে না ভালোই খেতে, খারাপ না, একটু অন্যরকম। তাই চিড়েটা আমি ফটোফট একটু মুখেও দিয়ে দিলাম, না ঠিক আছে, ভালো খেতে, খারাপ না। তবে আমি চিড়ে এরকমভাবে খাই না, আমি একটু অন্যরকম প্রসেস করে রান্না করে খাই, তো রেখে দিয়েছি, পরে খাবো। তো আমি তো ঝাল চানাচুর খেতে পারি না, তো আমি বলেছিলাম আমাদের জন্য মিষ্টি চানাচুর নিয়ে আসবে, তাই আমার জন্য মিষ্টি চানাচুর নিয়ে এসছে। এই চানাচুরটা কিন্তু বিখ্যাত, তপন চানাচুর। সবাই কিন্তু যারাই মোটামুটি আসে তারা কিন্তু এই চানাচুরটাই নিয়ে আসে। আমার বরকে আমি আজকে বলেছি যে তুমি একটু আমার জন্য সিঙ্গারা আনবে 1 নম্বর থেকে, সেই সিঙ্গারা আনছে, আজও আনছে, কালো আনছে। এখন বাজে 9:15, মানে আমি সিঙ্গারা কখন খাবো আমি জানি না। আমার ছেলেকে খাওয়াতে হয়েছে, উঠে চলে গেছে। কি অবস্থা। মাঝে মাঝে না বলে যদি কোনো আত্মীয়স্বজন চলে আসে, সেটা আমার বেশ ভালো লাগে, মানে সারপ্রাইজ দিলে সত্যিই খুব ভালো লাগে। তো আমার বর অনেক লেটেই এসেছিলো সিঙ্গারা নিয়ে, আর সেই মুহূর্তে গরম গরম সিঙ্গারা ছিল, আর ওরাও অনেক লেটে এসেছে, অনেক রাত করে এসেছেন যেহেতু, না বলে। তো আমি এরমভাবে কোনো প্রস্তুতি দিতে পারিনি, তাই আমি সিঙ্গারাগুলো ওদেরকে খাইয়ে দিয়েছিলাম আর কিছু আইসক্রিম এনে দিয়েছিলাম। তো গরমকালে অন্তত গলা ঠান্ডা হবে, মন ঠান্ডা হবে, তো রিকা সেগুলো সার্ভ করে দিচ্ছিলো। আর আমি বলেছি নেক্সট টাইম যখন আসবে আমাকে অন্তত বলে আসবে, তাহলে আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এই যে সিঙ্গারা পড়ে রয়েছে, 4টে সিঙ্গারার মধ্যে 2টো আছে, তাহলে খেলো কে? খেলো না কে? সবাই 4টে সিঙ্গারা খাওয়া যায়? বেশি সিঙ্গারা খেলে এরকম ভাবে আসলে হয়, একটু বলে কয়ে আসলে তো আমরা রান্না বান্না এই জন্য বলে কয়ে আসো বলিনি। এটা ঠিক না, না এটা ঠিক না। আমাদেরও তো ইচ্ছা হয় যে আমরা যেটাকে দেখতে ইচ্ছা করছিল খাওয়াবো। এদিকে আবার অর্পণ এসছে। অর্পণ কিন্তু কুটুকেও খুব ভালোবাসে, আর কুটুও অর্পণকে খুব ভালোবাসে, কিন্তু কুটুকে যখন আমি খাওয়াতে বসেছি তো এখান থেকে ওঠার মতো আমার কোনো ক্ষমতা নেই। আমি যদি একবার উঠে যাই কুটু আর খাবে না। এই যে এখানে বসেছি, এখান থেকে
আসছি দাদা আচ্ছা আচ্ছা আসি তাহলে ঠিক আছে বাই বাই বলে আমাকে তো থেকে ড্রেস বলি যে দাদা কোন টাটা বলি টাটা এই যে টাটা। হাই বাই করে দিল হাই বাই বাবা কুটুকে খাওয়ানো কমপ্লিট, কুটু খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর কুটুকে খাওয়াতে গেলে একদম গায়ে একটু মাখামাখি হয়েছে, তাই আমি ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। এবার আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো। তো আজকে খুব আনন্দ হলো, বিকেলটা অনেক লোকজন এসছে, সবাই এসছে, খুব মজা হয়েছে, ভালো লেগেছে। কিন্তু গল্প করতে পারিনি, কারণ কুটুকে আমি খাওয়াচ্ছিলাম সেই মুহূর্তে। আর ওরাও না জানিয়ে এসছে, জানিয়ে আসলে হয়তো একটু অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম। যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।